শুরু করি। আমার দেখতে পাচ্ছি দুটো ইয়ে রেখেছি তোমাদের জন্য, একটা কোশ্চেন অ্যান্সার এর জন্য আর একটা কন্টেন্টের জন্য। Okay, বিষয়টা এমনই একটি বিষয় যেটা হলো চারবাক ফিলোসফি, কিন্তু আমি চারবাক ফিলোসফিতে ঢুকবো কেন, মানে দুম করে আমি এমনই একটা বিষয় আহ, আমি শুরু করে ফেলছি। উম, এটা বোধহয় একটু উচিত হবে না, আমি একটু আগে থেকে স্টার্ট করি, সেটা আমার পক্ষে বেশি ভালো হবে, তাই না? তো একটু আমি আগে থেকে স্টার্ট করি, কিভাবে স্টার্ট করব সেটা একটুখানি আমি একটু বলি, হ্যাঁ। মানে ব্যাপারটি হচ্ছে এরকম, আহ, দেখবে স্রোতের বিপরীতে মানুষ যেতে চায় না। মানুষ কেন, একটা শিয়ালও যদি দেখবে যদি ডাকে, বাকি শিয়ালগুলো সেই সুরে ডাকবে। একটি কুকুরও যদি ডেকে বসে হুট করে, পাড়ার সবকটি কুকুরও কিন্তু একই সুরে কিন্তু ভৌ ভৌ করতে শুরু করবে। এটাই হয়, কিন্তু খেয়াল করে দেখবে। তো আহ, মানে স্রোতের অনুকূলে সবাই ভেসে যায়, ঠিক আছে, কিন্তু প্রতিকূলে কেউ যে একটা ঝান্ডা ধরে দাঁড়িয়ে রয়েছে, এইটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। যদি দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই ব্যক্তি বর্তমান যুগে ভাইরাল হয়, আর তৎকালীন যুগে চারবাক হয়। বর্তমান যুগে ভাইরাল হয় মানে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বর্তমান যুগে সেই ব্যক্তি ভাইরাল হবে, কিন্তু তৎকালীন যুগে ভাইরাল কথাটা তো ছিল না, আমি বলবো তৎকালীন যুগে চারবাক হতো। তো চার্বাক কথাটাও এই অর্থে ব্যবহার করা যেতে পারে, কারণ স্রোতের বিপরীতে গেছে, স্রোতের অনুকূলে যায়নি। তাহলে স্রোতের অনুকূলে কারা গেছে না, ওই ধর্মের দিকে গেছে, ধর্মান্ধতার দিকে গেছে, কিন্তু কেউ প্রশ্ন করেনি। যারা প্রশ্ন করেছেন তাদেরকে একটি নাম বা উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে, যারা প্রশ্ন করেছেন তাদেরকে নাম বা উপাধি দেওয়া হয়েছে, সেটি হলো চার্বাক। এমনটি নয় যে কেউ হয়তো বর্তমান দিনের মতো হয়তো কোনো একটি ট্যাটু বানিয়ে রেখে দিয়েছে, ঠিক আছে, কিংবা প্রেমিকার নাম একদম হাতের মধ্যে খোদাই করে রেখে দিয়েছে, কিংবা প্রেমিকের নাম হাতের মধ্যে খোদাই করে রেখে দিয়েছে, তা কিন্তু নয়। চারবাক বলে কেউ কিন্তু কোথাও লিখে যায়নি, মানে সেই লেখা অংশটা কিন্তু পাওয়া যাচ্ছে না, আমি এই অর্থে ধরছি, পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা বেদ বিরোধী কথাবার্তা বলছেন তাদেরকে একটা কোণ ঠাসা কথা দিয়ে, মানে কোণ ঠাসা করে দিয়ে বলে দেওয়া হচ্ছে, তুমি চারবাক, তুমি চারবাক। যেমন রামায়ণের প্রসঙ্গের ক্ষেত্রে জাবালি মুনির প্রসঙ্গ আসে। যিনি জাবালি মুনি, তিনি প্রশ্ন করছেন যে এই যে অশ্বমেধ যজ্ঞ করছো, বা এই যে জ্যোতিষ্ঠম যজ্ঞ করছো, এই যে এত যজ্ঞানুষ্ঠান করছো, এসবের অর্থটা কি? ভুল হচ্ছে কোথাও না কোথাও। যারা প্রশ্ন করছেন তাদেরকেই বলা হচ্ছে তুমি হলে চার্বাকদের মতো কথা বলছো। ওয়ান কাইন্ড অফ চার্বাক কথাটা তৎকালীন সমাজে গালি হিসাবে ব্যবহার করা হতো। গালিগালাজ জানো, মানে অনেকেই জানে কম, মানে কিছু না কিছু জানে যে হ্যাঁ এটা কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে কাউকে গালাগালি দেওয়া যেতে পারে, যেটা শুনলে হয়তো তার খারাপ লাগবে, অসম্মান লাগবে। চার্বাক কথাটা তৎকালীন সময় সেই গালি অর্থে ব্যবহার হতো। তুমি চার্বাক, আমি বারবার করে বলছি না, কোট আনকোট করে বলছি, তুমি চার্বাক মানে কি, তাকে গালি দেওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। সেই যে যারা ব্যক্তি, তাদের মধ্যে এমন কি বিষয়বস্তু থাকতে পারে যেটা আমরা বর্তমান দিনে, আমরা তো মানে 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 বহু মানুষজন যারা চারবাক নিয়ে চর্চা করেছেন, করছেও এখন বর্তমান দিনেও, কেন করছে, ধীরে ধীরে আসবো। চলো একটু দেখা যাক যে আমাদের চারবাক ফিলোসফিতে পিএসসি এইটা আহ, আহ, একটা সিলেবাস রেখেছে। কি সিলেবাস না, হচ্ছে প্রত্যক্ষই হলো একমাত্র প্রমাণ, আর অনুমান হচ্ছে প্রমাণ নয়। এই দুটোই রেখেছে পিএসসি সিলেবাস। আমি আমি যতটুকু এগোবো, ধীরে 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 এগোবো, আমি ততটুকু তোমাদের সিলেবাস সম্পর্কেও বোঝাতে থাকবো, যে এইটি হলো সিলেবাস, ঠিক আছে, আমি কিন্তু বলতে থাকবো। আচ্ছা, কিন্তু আমি জানি না এখন এই একজন আমাকে ভয়েস মেসেজ করছে, মানে ভাবো, তার আমি ভয়েস মেসেজটা এখন বর্তমানে শুনবো, এবং আমি শুনে তাকে আমি লিংক প্রোভাইড করব যে তুমি আসো, আমি তোমার জন্য। কতক্ষণ হয়ে গেছে অবশ্যই এখনো অবধি অনেকখানি সময় হয়ে গেছে, 18 মিনিট হয়ে গেছে, যে আমি 18 মিনিট ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। একদমই হবে না, সে মেয়ে হোক অথবা ছেলে, যেই হোক না কেন, সময় সম্পর্কে সচেতন থাকতেই হবে। আসবে না তো আসবে না।
আমার আমার কোনো দায়ভার নেই এতে, কারণ এটা পেইড নয়, ফ্রি ক্লাস। সো ফ্রি ক্লাস বা ফ্রি ডিসকাশন, যার ইচ্ছা হবে আসবে, কেউ আসলো না তো আসলো না, কার ব্যক্তিগত সমস্যা থাকলো তো থাকলো, আমার দেখার কোনো বিষয়বস্তু নয় নেই এতে। ঠিক আছে? তো যাই হোক, পিএসসি তোমাদের সিলেবাসে এটি দিয়েছে যে পারসেপশন ইজ দ্য অনলি প্রমাণ অ্যান্ড অনুমান ইজ নট এ প্রমাণ। ঠিক আছে? এইটা তোমাদের সিলেবাসে পিএসসি দিয়েছে। ওকে। আমরা যে জিনিসটা দেখব, চার্বাককে, চার্বাককে মানে চার্বাক কথাটি আসার আগে কিন্তু, চার্বাক যে সম্প্রদায়কে বলা হচ্ছে, সেই চার্বাক সম্প্রদায়ে চার্বাক কথাটি আসার আগে একটি কথা ভীষণভাবে প্রচলন ছিল। সেই প্রচলিত কথাটা হচ্ছে লোকায়ত। ঠিক আছে? লোকায়ত কথাটা খুব প্রচলন ছিল। কারণ কি না, লোক বা সাধারণ মানুষ যে বিষয়টাকে মানতো সহজে, কোনো কঠিন নয়, সহজে মানতো, সেই বিষয়বস্তুই হচ্ছে চার্বাকের বিষয়বস্তু। ওকে? তোমাদের কাছে অলরেডি স্ক্রিন শেয়ার রয়েছে, তোমরা আহ, দেখতে পাচ্ছ। ধরে নেওয়া যায়, ধরে নেওয়া যায় যে এই খ্রিস্টীয় আহ, ষষ্ঠ সপ্তম একটা শতক ছিল, সেই শতকে এদের আবির্ভাব হয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ সপ্তম একটা একটা টাইম পিরিয়ড ছিল, যে টাইম পিরিয়ডে এদের দেখতে পাওয়া গেছে, বা এই মানে কি বলে, মানে এই সকল মানুষজনকে পাওয়া গেছে, যাদেরকে জড়বাদী বলে উপাধি দেওয়া হয়েছে। ঠিক আছে? যাদেরকে জড়বাদী বলে উপাধি দেওয়া হয়েছে। তোমরা যদি খেয়াল করে দেখো যে এমন বেশ কিছু বই, মানে টেক্সট বই বলবো না, বই যেগুলো আহ, বাজারে খুব প্রচলিত আছে, জানো তো, যেমন হচ্ছে দক্ষিণারঞ্জন শাস্ত্রীর চারবাক দর্শনের কিন্তু বই পাওয়া যায়। ঠিক আছে? একটু গিয়ে খোঁজাখুঁজি করবে, পাবে পাবে, খুব খুব পপুলার এই বইগুলো। দক্ষিণারঞ্জন শাস্ত্রীর বই আছে, রামকৃষ্ণ ভট্টাচার্যের বই আছে। আহ, তো এইরকম বেশ কিছু বই কিন্তু আহ, পাওয়া যায়। কিন্তু আমার বক্তব্য সেটি নয়। আমার বক্তব্য হচ্ছে চার্বাক দর্শনের এই আদি প্রবক্তা কে, যদি এমনটা বলা হয়, খুব সহজেই অনেকে স্বীকার করে না, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে স্বীকার করি না। আবার অনেকে স্বীকার করে যে না, হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছে এর ফাউন্ডার। আবার অনেকে বলে থাকেন যে না, ওই চার্বাক নামেই কোনো একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন এর ফাউন্ডার, এরকম অনেকে বলে থাকেন। কিন্তু আহ, ব্যাপারটি হচ্ছে এটি যে আহ, অনেকে, মানে অনেক স্কলাররাও স্বীকার করেছেন যে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন এর ফাউন্ডার। খুব স্বাভাবিকভাবে ভেবে দেখো, একটুখানি মাইথোলজিক্যাল টাইম পিরিয়ডে যাও, একটুখানি চিন্তা ভাবনাগুলোকে একটু বিস্তার করো, গিয়ে দেখো দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। তিনি নো ডাউট দেবতা কেন্দ্রিক বিষয়বস্তু বলবেন, এমনটা নয় যে হচ্ছে দেবতার বিরুদ্ধেও চারণ করছেন তিনি, তেমনটা হওয়া সম্ভব নয়। কিন্তু ওই একই টাইম পিরিয়ডে আরেকটি গুরুর কথা পাওয়া যেত, যা যার নাম হচ্ছে শুক্লাচার্য। শোনা যায় তিনি হচ্ছেন আবার অসুরদের গুরু। দুই ধরনের গুরু পেলাম, এক হচ্ছে বৃহস্পতি যিনি দেবগুরু, আবার হচ্ছে আর এক ধরনের গুরু রয়েছেন যিনি হচ্ছেন শুক্লাচার্য, তিনি হচ্ছেন আহ অসুরদের গুরু। তাহলে দুই ধরনের গুরুর মধ্যে আমি বর্তমান দিনে দাঁড়িয়ে বলবো কেন দেবতাদের গুরু তো হচ্ছে এদিকে বৃহস্পতি, তিনি তো দেবতা কেন্দ্রিক কথাবার্তা বলবেন। তিনি আর এদিকে আমি কেন তাকে নেব কেন, আমি বরং শুক্লাচার্যকে নিতে পারি। ঠিক আছে? শুক্লাচার্যকে নিতে পারি, যে তিনি হচ্ছেন আহ একদম কি বলে ছাপোষা দিকে না গিয়ে তিনি হচ্ছেন অসুর কেন্দ্রিক কথাবার্তা বলেছেন। কিন্তু আহ, অনেক স্কলার ছিলেন, প্রাচীন স্কলাররা, তারা অনেক বেশি রিসার্চ করেছেন। যেমন আল বিরুনি বা অল বিরুনি নামক স্কলারের নাম পাওয়া যায়, জানো তো? অল বিরুনি বা আল বিরুনি, এই একজন স্কলার যিনি আহ, বলছেন যে আহ, বৃহস্পতি হচ্ছেন
যে চারবাক নামক একটি এই যে অনেকগুলো সূত্র গ্রন্থ আছে না, যেমন ন্যায় সূত্র, বৈশেষিক সূত্র, ঠিক আছে, এরকম অনেকগুলো সূত্র গ্রন্থ আছে না, ঠিক তেমনি চারবাকের একটি সূত্র গ্রন্থ ছিল, যেটি হচ্ছে চারবাক সূত্র, সেটি হারিয়ে গেছে। এই চারবাক সূত্রের ফাউন্ডার হচ্ছেন ওই বৃহস্পতি, এটা উনি বলেছেন। ঠিক আছে, কে বলেছেন না, অল বিরুনি বা আল বিরুনি নামক একজন স্কলার। ঠিক আছে, তার কথাকে কেন্দ্র করে তার পরবর্তীকালে যারা এসেছেন, যারা চারবাক নিয়ে আলোচনা করেছেন, সবাই বলা শুরু করে দিয়েছেন, একই ফ্লোতে গিয়েছেন, যে হচ্ছে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন আহ, চারবাক দর্শনের ফাউন্ডার বা হচ্ছেন প্রতিষ্ঠাতা। ঠিক আছে, এই চারবাক মানে কি, ওই সুইট টাং বলা হয়, ঠিক আছে, চারবাকনে সুইট টাং এরকমই তোমরা দেখতে পাবে আর কি। যাই হোক, এবার তোমাদের জন্য আমি কয়েকটা জিনিস না খুব ভালো করে বানিয়েছিলাম। বানিয়েছিলাম মানে দু চারটে কথা বলবো বলে ঠিকও করেছিলাম, কি জানি কোথায় হারিয়ে টারিয়ে গেছে, মনেও পড়ছে না এখন। যাই হোক, মনে পড়লে বলবো এখন। আহ, চারবাকের যে জায়গাগুলো রয়েছে, সেইখানে আমরা চারবাক বস্তুবাদের কথা আমরা খুব পাই আর কি। চারবাক বস্তুবাদ, যেখানে বলা হয় যে এই ক্ষিতি অব তেজ আর হচ্ছে মরুত, এই ক্ষিতি অব তেজ মরুত দিয়েই জগৎ সৃষ্টি হয়েছে, আর হচ্ছে এর বাইরে আর অন্য কোনো কিছু নেই। আহ, তারা কিন্তু বোমকে স্বীকার করছেন না। চার্বাক দর্শনের কথা আমরা ওই আহ, হচ্ছে ওই তত্ত্ববলোক সিংহ একটি গ্রন্থের নাম, যে গ্রন্থটি লিখেছিলেন জয়রাশি ভট্ট, এবং আহ, আর একটা পাওয়া যায় হচ্ছে আহ, সায়ন মাধবের বা হচ্ছে আহ, মাধবাচার্যের একটি গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটি হচ্ছে ওই সংগ্রহ সর্বদর্শন সংগ্রহ নামক একটি গ্রন্থ পাওয়া যায়, যেটি মাধবাচার্য দ্বারা আহ, লেখা। অনেকে বলেন যে এনার নাম মানে এই মাধবাচার্যের আরেকটি নাম হচ্ছেন সায়ন মাধব, তো তার দ্বারা লেখা। তো এই দুটি গ্রন্থের মধ্যে কিন্তু চারবাক কথা পাওয়া যায়। কারণ, কারণটা কেন আমি একটু বাদে বলছি। আচ্ছা, আমরা যতগুলি গ্রন্থ পড়ছি, যতগুলো গ্রন্থ পড়ছি মূলত বেঙ্গলি যে সকল গ্রন্থগুলো রয়েছে, ইভেন সমরেন্দ্র স্যারও, মানে আমাদের সিনিয়র স্যার সমরেন্দ্র স্যারও সেই একই সুরে বেশ কিছু ভুল করেছেন, এবং বেশ কিছু কলেজেও, কলকাতার বেশ কিছু কলেজেও আহ, তারা এখন বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান, তাদের মুখ দেখিয়ে পড়ানো হয়, আমি দেখি। তো সেই সকল টিচাররাও তাদের লিখিত বইতে এই ভুলটাই প্রকাশ করেছিলেন, মানে করেছেন। কথা প্রসঙ্গে একদিন আমার সাথে আলোচনা প্রসঙ্গে আমি বললাম যে আহ, হুট করে দেখিয়েছেন, মানে হয় না যে কেউ মানে আগ্রহবশত, এই দেখো আমি একটি বই লিখে ফেলেছি, কই দেখান তাহলে। পৃষ্ঠাটা উল্টিয়ে সবার প্রথম গিয়ে দেখি, ওরে বাবু, সেই ভুলটাই আমার চোখে পড়লো। আমি তখন বললাম যে আপনি কোন তথ্যের ভিত্তিতে এই কথাটি লিখেছেন? আপনি তো লিখেছেন এবং আপনি আপনার ছাত্রদেরকে, মানে কলেজের ছাত্রদেরকে তো এটি পড়তেও বলছেন, তাহলে কোন তথ্যের ভিত্তিতে আপনি এটি আহ, লিখেছেন এবং কোন তথ্যের ভিত্তিতে এটি তো বলছে না, আমার আগে অমুক বই দিয়ে তমুক বইতেও তো এইগুলো রয়েছে। আচ্ছা, আপনি আপনার আগে অমুক বই দিয়ে তমুক বইতে দেখেছেন বটে, কিন্তু আপনি একটি কোর বই পড়ুন। যেমন আমি তোমাদের কিছু গ্রন্থের নাম বলেছি, দেখবে, খেয়াল করে দেখবে, যে দক্ষিণারঞ্জন শাস্ত্রীর বইটা পড়ো, রামকৃষ্ণ ভট্টাচার্যের বই পড়ো, যেগুলো চার্বাক দর্শনের গ্রন্থ বলে আমি মনে করি, মানে বাংলা এবং ইংরেজিতে। কিন্তু তারপরে এই ধরো ভারতীয় দর্শন বলে একটি বই বেরিয়েছে, সেখানে সবকটি আহ, স্কুলগুলো রেখে দেওয়া হয়েছে। সেখানে কিন্তু কোথাও না কোথাও পড়ার আগে 10 বার ভাববে যে হ্যাঁ, এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। তো দেখলাম সেই ভুল রয়েছে। কি ভুল না, সেটা হচ্ছে
যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ। আমি বললাম যে এই পুরোটাই উনি কোটেশন দিয়েছেন, এটি হলো চার্বাকদের যুক্তি। আমি বললাম আপনি কোথায় পেয়েছেন, কোন চার্বাক দার্শনিক এমন কথাটি বলেছে, আর নামটি একবার বলুন তো দেখি। তো বলছে না না এমনটা তো হয়নি। আছে না বলুন, তার চেয়ে বরং আমি আপনাকে দিচ্ছি, মানে সমস্ত কিছু গ্রন্থপঞ্জির লিস্ট দিচ্ছি, আপনি এইগুলো একবার পড়ে নিন, তারপর আপনি আপনার কথাটা বলতে পারবেন। তবে তুমি এত বড় কথা, আমি অবশ্যই বলবো আপনি ভুল পড়াচ্ছেন, ভুলটাকে ভুল বলবো, এই সৎ সাহস আমার বরাবরই আছে। তো যাই হোক, তার সাথে বিরাট এক তর্কাতর্কি হলো, এবং সে হয়তো বর্তমানে, মানে তিনি হয়তো বর্তমানে তার সেই ভুল বইটি হয়তো এখনো অবধি তিনি পড়িয়ে যাচ্ছেন। এবং আমি তো দেখছিও কিছু ব্যানারে তার ছবি দেওয়া, কলেজের অধ্যাপক বা অধ্যাপিকা যাই হোক তিনি পড়াচ্ছেন, ব্যানারে মুখ দিয়ে ছবি দেওয়া, নাম ধাম লেখা। উম, তো এই হচ্ছে কি গল্প। তো আমি তোমাদের যেটা বলছি সেটা ভালো করে শোনো, এটা এই কোটেশনটা পুরোটা এরকমই: যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ ভস্মীভূতস্য দেহস্য ন পুনরাগমন কুত। ঠিক আছে, মানে ভস্মীভূত হয়ে যাওয়ার পরে এই এই দেহ আর কখনো ফিরে আসবে না। ঠিক আছে, তো এই কথাটা মোটেও কোনো চার্বাকরা বলছে না, বরং কে বলছে না, সায়ন মাধব বলছেন। কোথায় বলছেন না, সর্বদর্শন সংগ্রহে বলছেন। আমি নিজে সর্বদর্শন সংগ্রহ করেছি। কোথায় পাওয়া যায়, এখন অবধি পাওয়া যায়, কেউ গিয়ে কিনে নাও, অথবা রামকৃষ্ণ মিশনে অ্যাভেলেবেল আছে। আমার সত্যি বলছি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, সুতরাং আমার পক্ষে ওই অত একটা বড় বই কেনা আমার পক্ষে সাধ্যে কুলায়নি। তাই আমি ওখানে গিয়ে বসে বসে পড়েছিলাম, আমার কিছু লেখার কাজ যখন আমি সারছিলাম, ওখানে গিয়ে বসে বসে পড়েছিলাম। তো এই কথাটা কে বলছে না, সায়ন মাধব বলছে। এছাড়াও এই সায়ন মাধব আবার বলছে যে এই কথাটা আমি কেবলমাত্র এখানে বলছি এমনটা নয়, কিন্তু এটা আমি বিষ্ণু পুরাণের তৃতীয় খণ্ডতে পেয়েছি। আমি বিষ্ণু পুরাণটাও নিয়ে পড়েছি, বিষ্ণু পুরাণের তৃতীয় খণ্ডে এই কথাটা রয়েছে। তো এই যে কথাগুলো, ঠিক আছে, যাবজ্জীবের সুখং জীবের ঋণং কৃত্বা ঘৃতং পিবেদ, না মোটেও এই জাতীয় কথাগুলো চার্বাকরা বলেনি। চার্বাকদের প্রতি আরোপিত করেছে, কারা আরোপ করে না, পরবর্তী কিছু লেখক, আমাদের বাঙালি লেখক যারা এই কথাগুলো আরোপ করে দিয়েছেন। বরং আমরা বলতে পারি চার্বাক দর্শন হচ্ছে সুখবাদী দর্শন, তারা সুখকে প্রাধান্য দিচ্ছে, তাই তারা এরকম বিষয় বলতে পারে, এরকম বিষয়ে ভাবতে পারে। এমনটা নয় যে তারাই বলেছেন, তাদের প্রতি আমি কিছু মানে বলছি, ঠিক আছে, কিন্তু এমনটা নয় যে সে বলেছে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা সব থেকে বড় একটা জায়গা, যে জায়গাগুলো ইয়ে হচ্ছে। সিমিলারলি, আমার এই জায়গাটা বোঝাতে হবে, আমি আসবো। সিমিলারলি এমনও আহ, কিছু জায়গা আছে, যেমন ধরো পুরুষার্থ প্রসঙ্গে তোমরা পড়েছো, তাই না, পুরুষার্থ প্রসঙ্গে তোমরা পড়েছো। এবার সেই পুরুষার্থ কি, পুরুষার্থ কি না হচ্ছে আহ, ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, এবং তার মধ্যে কেবলমাত্র একটি পুরুষার্থকে চার্বাকরা স্বীকার করছে। সেই একটি পুরুষার্থ কোনটি, না সেই একটি পুরুষার্থ হচ্ছে, তোমরা নিশ্চয়ই টাইপ করছো তাই না, একটি পুরুষার্থ হচ্ছে কাম, এবং কাম মুখ্য পুরুষার্থ, মানে মুখ্য পুরুষার্থ। আর কামকে সহায়ক করছে বা সাহায্য করবার জন্য অর্থের প্রয়োজন, তাই জন্য অর্থ হচ্ছে গৌণ পুরুষার্থ, সেটা পরবর্তীকালে কিছু স্কলাররা দাবি করেছেন। চার্বাকরা কামকে একমাত্র পুরুষার্থ বলেছেন, কিন্তু পরবর্তীকালে কিছু স্কলাররা দাবি করে বর্তমানে বলছে যে চার্বাকরা দুটি প্রকার পুরুষার্থকে স্বীকার করছেন। এবং আমাদের পরীক্ষা কেন্দ্রিক আমাদের যেহেতু পড়াশোনা, সুতরাং আমরাও বলবো চার্বাকটি দুটি একে স্বীকার করছেন, তার অধিক নয়। দুটি প্রকার পুরুষার্থকে স্বীকার করছে, তার অধিক পুরুষার্থ তারা স্বীকার করছেন না, এইরকম আমরা বলে ছাড়বো। ওকে, এবার একটা কথা ভেবে দেখো, আমরা জীবিত আছি, হুম, আজ থেকে, আমি একটা অ্যাভারেজ যদি একটা টানি, এজ যদি টানি, আজ থেকে 35 বছর আগে আমরা কেউ ছিলাম না। ঠিক আছে, তারও 35, বা হয়তো তার থেকে বেশি হতে পারে, তার আগে হয়তো তোমার বাবা মায়েরাও ছিলেন না। এই সকল ব্যক্তিরা যারা যারা আসছেন, তারা কিন্তু কামের জন্য আসছেন। মানুষের মধ্যে চাহিদা যদি না থাকে, ইন্দ্রিয় প্রবৃত্তি যদি না থাকে, তাহলে কখনো ধাপে ধাপে কোনো জীবিত ব্যক্তি বা জীবিত প্রাণী আসবে না। সুতরাং
এই যে কামকে তারা স্বীকার করেছেন, এটা কিন্তু সায়েন্টিফিক ভাবে ঠিক করেছেন, এমনটা নয় যে ভুল করেছেন। কিন্তু পরবর্তীকালে যারা যারা চার্বাকদের প্রতি আরোপ করেছেন, তারা কিন্তু এইভাবে ভুলভাবে ইন্টারপ্রেট করেছেন বা কি বলে প্রেজেন্টেশন করেছেন তাদেরকে। এইটা হচ্ছে মেন ব্যাপার। চার্বাক প্রসঙ্গে আমাকে বেশ কিছু জিনিস বলতে হলো। এবার দেখো, চার্বাক প্রসঙ্গে চার্বাক তো একটি জ্ঞান তত্ত্বকে স্বীকার করছেন। তাহলে জ্ঞান তত্ত্ব বলতে কার দ্বারা আমার ভ্যালিড নলেজ হবে, ঠিক আছে, কার দ্বারা আমার আমার বৈধ নলেজ হবে, সেটি চার্বাকদের ক্ষেত্রে একটি, তারা বলছেন যে একটি বা একটির দ্বারা হতে পারে, সেটি হলো প্রত্যক্ষ। বাদ বাকিগুলো কিছু নয়, ঠিক আছে। বাদ বাকি কোনো কিছুই হতে পারে না। অনুমান হতে পারে না, শব্দ হতে পারে না, উপমিতি হতে পারে না, কোনো কিছুই হতে পারে না। কেন হতে পারে না, ধীরে ধীরে হয়তো আমি বলবো। সুপার ন্যাচুরাল বিষয়গুলোকে কিন্তু চার্বাকরা রিজেক্ট করেছেন। হুম। সুপার ন্যাচুরাল বিষয়গুলোকে চার্বাকরা রিজেক্ট করেছেন। আচ্ছা, আমি কিন্তু আবারও বলছি, আমি যতটুকু বলছি এর মধ্যে থেকে নিয়েই প্রশ্ন ধরবো, এই শেষে লাইভে প্রশ্নগুলো ধরবো। আচ্ছা, আহ, চার্বাকদের কিছু নীতি তত্ত্ব রয়েছে। চার্বাকরা বেদকে ক্রিটিক করছেন। কেন বেদকে তারা ক্রিটিক করছেন? কারণ বেদ আপ্তব্যক্তির দ্বারা রচিত হতে পারে না। আপ্তব্যক্তি কে না, আপ্তব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, মানে আপ্ত হচ্ছে বিশ্বাস, তাহলে বিশ্বাসযোগ্য ব্যক্তি আমি এমনটা কাউকে খুঁজে পাচ্ছি না। সুতরাং মানুষের দ্বারাও ভুল হয়। সুতরাং ওই বেদ যেহেতু মানুষ দ্বারা রচিত, তাই জন্য বেদকে স্বীকার করা যাবে না। এবার সেই রচনার মধ্যে যদি কোনো লিখিত আকারে যদি কোনো কিছু পাওয়া যায়ও, সেখানে হয়তো স্পেলিং মিস্টেক থাকবে, তাই জন্য বেদকে স্বীকার করা যাবে না। এবং এছাড়াও বেদের এমন কিছু ভাষা যেগুলো দুর্বোধ্য রয়েছে, তার জন্য স্বীকার করা যাবে না। আবার এমন কিছু ভাষা থাকে, ঋগ্বেদেরই এমন মন্ত্রের মধ্যে এমন ভাষা রয়েছে যেগুলো গালিগালাজ অর্থে ব্যবহার করা হয়, এজন্য বেদকে স্বীকার করা যাবে না। আবার বেদ আবার মানুষকে সুপথে না গিয়ে বিপথে বা কুপথে নিয়ে যায়, কারণ মানুষকে হিংসাত্মক করে তোলে। যেমন কাউকে হত্যা করা বলা হচ্ছে, কোনো প্রাণীকে হত্যা করা বলা হচ্ছে, এই হত্যা কখনো সঠিক হতে পারে না। সুতরাং বেদ অস্বীকৃত, বেদ কখনো স্বীকার করা যায় না। ধূর্ত যে সকল ব্যক্তি ছিল তাদের দ্বারাই রচিত হচ্ছে বেদ প্রমাণ, অন্য কারোর মানে বেদ অন্য কিছুর দ্বারা রচিত হতে পারে না। বেদ যেহেতু আমাদের পাঠ্য নয়, মানে আমাদের পিএসসি লেভেলে বেদ বেদ পাঠ্য নয়, তাই জন্য এই বেদের মানে বিষয়ে আমি ঢুকলাম না। আহ, এটা বোধহয় আমি আমি কোথায় বলেছি বেদ বিষয়ে? ইনস্টিটিউটে বলেছি, ওখানে লেকচার আছে, এখানে। আচ্ছা, তো হচ্ছে প্রত্যক্ষই হচ্ছে একমাত্র প্রমাণ। প্রত্যক্ষ, এই বিষয়টা আমি বলছিলাম, প্রত্যক্ষ হচ্ছে একমাত্র প্রমাণ। কারণ কি, এটাই হলো ডাইরেক্ট পারসেপশন, ডাইরেক্ট ভ্যালিড সোর্স অফ নলেজ, ঠিক আছে, ইনডাইরেক্ট নয়। ইনডাইরেক্ট তাহলে কোনটা না, সেটা হচ্ছে অনুমান হতে পারে ইনডাইরেক্ট, শব্দ হতে পারে ইনডাইরেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার একটুখানি দেখো, প্রত্যক্ষকে এই জন্য, আমি আবারও রিপিট করছি, প্রত্যক্ষকে এই জন্য চার্বাকরা স্বীকার করছেন কারণ অন্যান্য সকল দর্শন সম্প্রদায়ের মধ্যে জ্যেষ্ঠ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ। যদিও এটা আমরা কিছু নেক্সট যে কথাটা বলতে চলেছি, যদিও আমরা এই কথাটি বেশ মানে কিছু পরবর্তীকালীন মানে ওই ন্যায়কেন্দ্রিক বইয়ের মধ্যে আমরা পেয়েছি যে জ্যেষ্ঠ প্রমাণ এবং শ্রেষ্ঠ প্রমাণ, জ্যেষ্ঠ প্রমাণ হচ্ছে প্রত্যক্ষ আর শ্রেষ্ঠ প্রমাণ হচ্ছে অনুমান। আমি তোমাদের না একটা বাড়ির কাজ দিচ্ছি, মানে বাড়ির কাজ মানে বাড়ির কাজটাই করবো এবং নেক্সট দিনকে আমি ধরবো। কি সেটা না, হচ্ছে প্রমাণ সংপ্লববাদ কাকে বলে, তার সাপোর্টার কারা, এবং প্রমাণ ব্যবস্থাবাদ কাকে বলে এবং তার সাপোর্টার কারা। খাতায় লিখে রাখো, প্রমাণ সংপ্লববাদ কাকে বলে এবং প্রমাণ ব্যবস্থাবাদ কাকে বলে, তার ওটা লিখবে, নিজেদের খাতায় লিখবে, বইতে একটু একটু খোঁজাখুঁজি করবে, ঠিক পাবে।
এবং তার সাপোর্টার কারা। নেক্সট দিনকে এটা আমি ধরবো তোমাদেরকে, আর নিঃসন্দেহে আমি ধরবো, মানে এই লাইভে আসার আগে আমি ধরবো, মানে কিছু পড়া আমি তো অবশ্যই ধরতে হবে, না হলে আমি যে বোঝাচ্ছি সেটা আমি নিজেও স্যাটিসফাইড হব না যে হ্যাঁ তোমার চাই। আচ্ছা, অন্যান্য প্রমাণকে কেন তিনি অস্বীকার করছেন এটা একটুখানি দেখে নেওয়া যাক। অনুমান প্রমাণ নয়, কারণ কি? চার্বাকরা এমন কথা বলতে পারেন যে পর্বতে ধূম দেখে বহ্নির অনুমান করা হয়, তাই না? এই যে ধূম দেখে বহ্নির অনুমান করা হচ্ছে, আরে বাবু সেই তো আমি দেখছি, তাহলে প্রত্যক্ষ এটাই থাকুক না, অন্য ক্ষেত্রে আমি কেন যাব? অনেক সময় অনুমান আবার ভুল তথ্য দেয়, তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে, ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং অনুমান কিন্তু প্রমাণ হতে পারে না, ঠিক আছে? অনুমান আবার প্রমাণ হতে পারে না এজন্য যে উম, অনুমান মানে হচ্ছে ওই পশ্চাৎ জ্ঞান, ঠিক আছে? পাস্ট লেভেলের কিছু জ্ঞান হতে পারে। স্মৃতি কিন্তু সবসময় কাজ করে না সঠিকভাবে, তাই জন্য কিন্তু অনুমান কিন্তু প্রমাণ হবে না। শব্দের ক্ষেত্রে আমি একটু আগে বললাম, উপমিতির ক্ষেত্রেও কিন্তু একই রকম একটা কথা ব্যবহার করা হয়। খেয়াল করে দেখো তোমরা, এতে পড়েছো আহ ন্যায়সূত্র বা ন্যায় দর্শন ফণিভূষণ তর্কবাগীশের বইতে তোমরা পড়েছো সংজ্ঞা সঙ্গী বলে একটা কথা পেয়েছো, তাই না? সংজ্ঞা সঙ্গী, সংজ্ঞা হচ্ছে নাম, আর হচ্ছে সঙ্গী হচ্ছে সেই নাম দ্বারা বাচক বস্তু। সংজ্ঞা সঙ্গী রিলেশন দ্বারা আমরা উপমানের প্রসঙ্গে আমরা আসি। এই যে সংজ্ঞা সঙ্গী যে বিষয়টা, সেই বিষয়গুলো কিন্তু চার্বাকরা স্বীকার করছে না। চার্বাক বলছে যদি আমি কেবল এবং কেবলমাত্র প্রত্যক্ষকেই যদি আমি স্বীকার করি, তাহলে বাদ বাকি সকল যা কিছু আছে সবই এর মধ্যেই ইনক্লুডেড হয়। তুমি বারবার করে আমি একে ওকে স্বীকার না করে একটি বস্তুকেই তো স্বীকার করতে পারি। যেমনটা আহ বেদান্ত যারা মানেন, ঠিক আছে, তারা বলবেন যে আমি কি অনেক কিছুকে স্বীকার না করে বরং একটি বিষয়কে স্বীকার করি না, কেবলমাত্র ব্রহ্মকেই স্বীকার করি, বাদ বাকিগুলো স্বীকার করবার কিন্তু কোনো প্রয়োজন নেই। আচ্ছা, চার্বাকরা, ঠিক আছে, প্রত্যক্ষকে তো ডাইরেক্ট নলেজ বলছে, ভ্যালিড নলেজ বলছে। এইগুলো তেমন গুরুত্বপূর্ণ রয়েছে, সবই তো রয়েছে। প্রত্যক্ষের ক্ষেত্রে কি কি মানে তোমরা হয়তো জানো যে হচ্ছে চোখের বিষয় কি, ঠিক আছে, কর্ণের বিষয় কি, নাসিকার বিষয় কি, তাই না? এগুলো তোমরা জানো। ত্বকের বিষয় কি, এই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এগুলো সবই প্রত্যক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, চার্বাকরা একটা সহজ অর্থে বলে দেন, আমি পরীক্ষা কেন্দ্রিক বলছি, একটি সহজ অর্থে বলে দেন যে কেন অনুমান প্রমাণ নয়, কারণ ব্যাপ্তিও প্রমাণ নয়, তাই জন্য অনুমানও কিন্তু প্রমাণ নয়। ব্যাপ্তিও প্রমাণ নয়, তাই জন্য অনুমান কিন্তু প্রমাণ নয়। ব্যাপ্তির লক্ষণ প্রসঙ্গে অনেক ক্ষেত্রে আধুনিক যে সকল বা হচ্ছে নব্য নৈয়ায়িকরা এমন কথা বলে থাকেন, যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি ইতি সাহচর্য নিয়ম ব্যাপ্তি। তাহলে এই যে আহ, উক্তিটা, এই উক্তিটাও কিন্তু সেই আমাকে প্রত্যক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য করতে হবে। আর অনুমানও প্রমাণ নয়, ব্যাপ্তিও কিন্তু প্রমাণই কিন্তু কখনোই হবে না। এসব ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভুল ভ্রান্তি থাকে, ঠিক আছে, তাই জন্য কিন্তু এগুলো কখনোই প্রমাণ হবে না। আমার কন্টেন্টটা এই অবধি থাকলো, এবার আমি কিন্তু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করবো। ওকে, তো আমি একটু ফিরে